হকার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নিউ মার্কেট এলাকায় সার্ভে এবং পরিদর্শনের পর সাংবাদিক বৈঠক করলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। নিউ মার্কেটের পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত। আমি নিজে, আপনারাও সাক্ষী, আপনারা নিজেই সারাক্ষণ ঘুরেছেন। আগে বাটরাম স্ট্রিটে মানুষ ঢুকতে পারত না। আজকে আমরা যে রাস্তাটা পুরো ঘুরলাম, লিন্সের স্ট্রিটে কিশোর এবং বাটরাম স্ট্রিট, হকাররা নিশ্চয়ই সেখানে হকিং করছেন, কিন্তু অত্যন্ত ডিসিপ্লিনভাবে তারা করছেন। এটাই আমরা চাই যে তারা হকিং করুক, কিন্তু যেটা নিয়ম, যেটা শৃঙ্খলা মেনে তারা। দাদা, বেশ কিছু বেআইনি পার্কিং নিয়েও আপনি অসন্তোষ প্রকাশ করলেন, দেখা গেল ডাবল লাইনে ছিল বলে আপনি পুলিশকে নির্দেশ দিলেন। আমরাও বেআইনি পার্কিংও থাকবে না, বেআইনি পার্কিংও একটা সমস্যা তৈরি করে দিচ্ছে, যেখানে আমরা পুলিশকে দেখিয়ে এসেছি যে আমাদের পার্কিং এর পরে লাইন টানা আছে, যে কোথায় গাড়ি থাকবে। আমি আশা করবো পুলিশ সেটাকে অ্যাসিওর করে দেবে যে ওর বাইরে গাড়ি থাকবে। দাদা, একটা বিষয় হচ্ছে বাটরাম স্ট্রিটের যে রাস্তাটা, এখানে হকিং হচ্ছে এই মুহূর্তে আমরা দেখলাম যে রাস্তাতেও অনেক ছোট ছোট ডালা নিয়ে বসে আছে, প্লাস্টিক পাতিয়ে। এই জায়গাটাতে একসময় কার পার্কিং হতো, তার উপরে গাড়ি রেখে বা ফাড়ের পুতুল রেখে সাজিয়ে সেখানে হকিং চলতো। এখন কার্যত কার পার্কিংটাই ওখান থেকে উধাও হয়ে গেছে। এই বিষয়ে কি আপনারা কিছু ভাবছেন? না, আমরা দেখছেন আপনার বাটরাম স্ট্রিট কি ছিল আর কি হয়েছে আজকে। বেশ প্রচুর হকারকে আমরা একদম স্ট্রিমলাইন করতে পেরেছি। কিছু মাটিতে বসে আছে, যাদের কোনো ডালাও নেই, শুধু প্লাস্টিক পেটে বসে আছে, তাদেরও আমরা চাই কাউরি রুটি না যায়, তাদেরও আমরা চেষ্টা করছি ফুটপাতের উপর তুলে দেওয়ার, যাতে জায়গাটা পুরোটাই খালি থাকে। হ্যাঙ্গিং করতে হবে, কিন্তু ফুটপাত দখল করে রাখা যাবে না। আমরা যেখানে যেখানে পেরেছি যে হ্যাঙ্গিং করার স্কোপ আছে, সেখানে হ্যাঙ্গিং করে দিয়ে তলার ডালাটা সরিয়ে দিতে হবে, যাতে মানুষের চলাচল অসুবিধা নয়। এবং শুধু যেটা লক্ষণীয়ভাবে আমার মনে হচ্ছে, আমি আগেও বলেছি বারবার, হকাররা তো রাস্তা দখল করে আছেই, সাথে সাথে বড় বড় ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাত দখল করে আছেন সেটাও কাম্য নয়। ট্রেডারদের আমি অনুরোধ করেছি যে আপনারা আপনাদের দোকানের মধ্যে থাকুন, বাকি জায়গাটা খালি করে দিন ফুটপাত, তাহলে মানুষ হাঁটতে পারে। একটা ছিল, আপনি তাকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই দোকানটা ভাঙা হয়নি বা খোলা হয়নি। আপনি পুলিশকে বললেন, তার পাশের ঠিক দোকান, সেটাও জুতোর দোকান ছিল, গ্লাস ওয়াল বানিয়ে কারণ শোরুম বানিয়ে ধরেছে ফুটপাত দখল করে। এগুলোকে এগেন্সি ব্যবস্থা নিচ্ছে। একদম পুলিশকে আজকে বলা আছে। পুলিশ আশা করি, আমরা বারবার বলছি যে আমরা কোনো হকারকে সরাতে চাই না, কিন্তু যারা হকারের নামে এই ধরনের কাজ করছেন বেআইনি, তাদেরটা আমাদের বারবারই বলছি, সেটাকে আমাদের বন্ধ করতে হবে। আপনি সার্ভের যে কাজটা করছিলেন, যে সার্ভে কি কি নিয়ম মেনে আপনারা সার্ভে করছেন, কি কি দেখলেন? আমাদের মূল সার্ভের কথা হচ্ছে সেই লোকটা কবে থেকে হকারি করছে, তার নাম, তার ঠিকানা, কোথায় বসে হকারি করছে, এবং সে 2015 সালে তার নাম নথিভুক্ত করার জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন করেছিল কিনা। আমরা এটাই দেখে আমরা জানি যে অ্যাপসের থ্রু দিয়ে আমরা করছি, সেখানে তার পুরোটাই আমরা রেকর্ড করে নিচ্ছি এবং তার ছবি আমরা নিয়ে নিচ্ছি। আমরা যদি মিলিয়ে সার্ভে, আমাদেরটা এখন সার্ভে চলছে, এরপর তো কমিটি বসবে, সিদ্ধান্ত নেবে কী হবে। সার্ভেটা আমরা করে তৈরি করার চেষ্টা করি। রাজ্য সরকারের আইটি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, যে অ্যাপ ব্যবহার করে এটা আমরা করছি। একটা বিষয় যেটা বারবারই আগেও আলোচনায় এসছে, আজকেও আমরা নিজেরা শুনলাম যে একদল লোক যারা বলছে ये मेरा नया वाला दुकान है, पुराना वाला उधार में है। এইটার অবশ্যই একজন লোকের একাধিক ডালা, একাধিক ডালা, এবং ব্র্যান্ডের নিচে তারা বলছে যে সন্ধ্যাবেলা এসে টাকা নিয়ে যায় একটা নির্দিষ্ট লোক। একদম, আমরা তো সেটা বন্ধ করার জন্যই কে কোন ডালায় আছে তার ছবি আমরা নিয়ে নিচ্ছি, এবং আমরা যেটা করবো, আমরা তো প্রত্যেকেই ভেন্ডিং সার্টিফিকেট দেবো। যে লোকগুলোকে আমরা দেখছি তাদের ছবি তুলে আমরা তাদেরই দিয়ে দেবো। তাহলে তখন আর এই সিস্টেমটা থাকবে না। যদি আমার দোকান, আমি যদি কাউকে ভাড়া দিয়ে চলে যাই, তাহলে তো পরবর্তীকালে যখন ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে, তখন যদি সেই অরিজিনাল লোকের নামে না থাকে, যে দোকান চালাচ্ছে তার নামেই থাকে, তাহলে তারই রাইট হয়ে যাবে, তাহলে আর তো ভাড়ার সিস্টেম তখন থাকবে না। সেই তখন চালা ভেন্ডার হয়ে, সেই তখন হকার হয়ে যাবে। কমিটি সিদ্ধান্ত নেবে কি কি করবে আর কি। আজকে সার্ভের প্রেক্ষিতে কোনো নির্দেশ দিয়েছেন আপনাদের আধিকারিক যারা ছিল সাথে বা পুলিশকে? সার্ভেই খালি হয়েছিল, নির্দেশের ব্যাপার না। এবং যেটা রাস্তা একদম দখল করে তাদের বলা হয়েছে সরিয়ে দেওয়ার জন্য, এবং দেখেছেন আমরা সরে যাচ্ছে। কারণ আমরা চাই কোনো হকার, সব হকারকে আমরা রাখতে হবে, সেটাই আমাদের প্রথম লক্ষ্য। তারা আমরা যেহেতু জায়গাটা তো আর বাড়ানো যাবে না, ওই জায়গার মধ্যেই সকলকে যাতে অ্যাকোমোডেট করে নেওয়া যায়, সেটাই আমাদের। আপনি আবারও বললেন যে যাবেন, আর কোথায় যাবেন? না, আমরা তো মার্কেটে আজকে সবে একটা রাস্তা আমরা করেছি, তবে এটাই সব থেকে বেশি সমস্যা ছিল এই রাস্তাটা। সেই রাস্তাটা আমরা আজকে করলাম, এবং আমার মনে হয়
প্রেসও দীর্ঘদিন যেহেতু কর্পোরেশনের পাশে প্রেস গড়িয়ে আসে, এরম বাট্রাম স্ট্রিট বোধ হয় আমার মনে হয় প্রেস এর আগে দেখে আমার ধারণা। এই স্বাভাবিকভাবেই আমরা আজকে বাট্রাম স্ট্রিটে কিছু সমস্যা সেগুলো সমাধান করতে হবে। কালকে আমাদের হুমায়ুন আছে, লিন্সেস স্ট্রিট আছে, বিভিন্ন রাস্তাগুলো আমরা করবো।